তার দিকে আমাদের নজর থাকবে। আর শেখ রিন্টু যে ছেলেটা এবছর ধারাবাহিকভাবে ভালো খেলছে তার দিকেও কিন্তু আজকে আমাদের নজর থাকবে। নজর তো থাকবে মানুষরা, কিন্তু সব থেকে বেশি নজর বোধহয় সাদা কালো সমর্থকদের থাকবে আজ মোহামেডান টিমের দিকে। তার কারণ হাকিম সেনজেন্ডো কি স্ট্র্যাটেজি তৈরি করে না, সেই স্ট্র্যাটেজিতে আদৌ ওদের গত বছরের টিমটা খুব ভালো ছিল এবং বেশ কিছু ডেভিড যে ইস্টবেঙ্গলের ডেভিড অসাধারণ ফুটবল খেলেছে। বিকাশ সিং বলে একটা প্লেয়ার ছিল, খুব ভালো প্লেয়ার ছিল। আর তন্ময়, এটা ওদের একটা বড় হয়েছে, তন্ময় লেগে যাওয়া চোটটা দলকে ক্ষতি করে দিয়েছে। সজলবাগ একা পড়ে যাচ্ছে, সজলের সাথে তন্ময়ের একটা ভালো যোগাযোগ। তারপর দীপু হালদার, ও কিন্তু ইনজোর্ড হয়ে গেছে। দেখো ম্যারাথন এই তিনটে যদি মেন প্লেয়ার যদি দলে না থাকে কিছুটা তো হয়, তাই কিন্তু এই দলটার হয়েছে। এবং আমি যেটা বলবো, মোহামেডান স্পোর্টিং তুমি যে কথাটা বলেছো, ওরা অনেক সুযোগ তৈরি করে গোল করতে পারেনি। মাঠটা একটু আগে আমরা দেখছিলাম বৃষ্টি হচ্ছিল, এখন ভারী হয়ে গেছে, বিদ্যুৎ ওপরে রয়েছে, মাঠের তলাটা ভারী। এই খেলোয়াড়দের প্রচন্ড পেশির শক্তি দরকার হয়। একটা ডেলিভারি, ওখানে কিন্তু বল চলে যাবে। মোহামেডান স্পোর্টিংয়ের দুর্গ অঞ্চলে বল জাউল করেছিল। অবশ্য বিজয় শটটা নেয়নি, গোলমুখী শট ছিল, কিন্তু সরাসরি গোলরক্ষক শুভজিতের কাছে। এক্ষেত্রে বল সরাসরি গোলরক্ষকের আইডিয়াল হাইটে, যেখান থেকে মেরেছিল বলে গতি ছিল না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, সুইং করার চেষ্টা করেছিল, কিন্তু গতি এবং সুইং অর্থাৎ যদি পাওয়ার, এটা যদি ইনসুইং সোয়ার্প করেছে, যদি এটা কিন্তু নিয়ে সেইভাবেই মাঠটা দখল করার চেষ্টা করছে। দেখা যাক কোন পক্ষের কাছে বল কিভাবে যেতে। খুব ভালো একটা সোলো টার্ন, সেখান থেকে বল নিয়ে বেরিয়ে আসছেন শেখ রিন্টু, কিন্তু তাকে কাভারিংয়ে স্পোর্টিংকে সুপার সিক্সে যেতে গেলে আজকে কিন্তু জিততেই হবে। বল কিন্তু স্ন্যাচ হয়ে গেছে, এরিয়ান্সের খেলোয়াড়দের পায়ে বল ঘোরাফেরা করছে সেন্ট্রাল মিডফিল্ড অঞ্চল থেকে। সিএফএল এ একটা ফরওয়ার্ড বল, খুব ভালো ওখানে অ্যান্টিসিপেশন আমি বলবো সন্দীপ পাত্র বলটিকে। কিন্তু এই ছেলেটির তো অনেকটা প্রতিভা আছেই, তার কারণ হচ্ছে এই ছেলেটি দেখতে পাচ্ছি জোসেফকে আজকে ওভারল্যাপ করতে, এক্ষেত্রে বলটা ঠিক মতো নিয়ন্ত্রণ দিয়ে সৌভিক, এদিকে মিঠুন বারে কিন্তু বিট করে যাচ্ছে ডিফেন্ডারদের। এই দেখুন কি চমৎকার একটা বল, অর্থাৎ এরিয়ান অ্যাগ্রেসিভনেস দেখা যাচ্ছে, যেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং রিজাল্টটাও ঠিক মোহামেডান স্পোর্টিং এর ফেভারে নেই। মানে মোহামেডান স্পোর্টিং অনেক এগিয়ে আছে, 74% বল পজিশন। ঠিক না করা যায় তাহলে কিন্তু গোল তুমি পাবে না, যেটা হলো এত বড় একটা ইনসুইং বল ছিল। আবার একটা শট ছিল, এক্ষেত্রে শেখ রিন্টু বলটাকে কিন্তু উড়িয়ে দিলেন। আমি বলবো এটা সহজতম সুযোগ। আর একবার আমরা দেখুন দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে, এবং তারপর বাঁ পায়ে যে শটটা আগুয়ান গোলরক্ষক ছিল, ফাঁকা গোল। শেখ রিন্টু গোল করতে পারলেন না, এরিয়ান্স ওই 1-0 গোলেই এগিয়ে রয়েছে। আক্রমণে এরিয়ান্স আসছি, আমরা আলোচনায় আসবো। এই মুহূর্তে কিন্তু সানাবার চেষ্টায় মোহামেডান স্পোর্টিং, ওখানে লেঅফ, গোল করার না, খুব ভালো ডিফেন্ডিং, প্রশংসা করব। এই হচ্ছে ডিফেন্ডার, একদম শেষ মুহূর্তে যখন দেখেছেন যে বলটা ফাইনাল ট্যাকলটা কখন করতে হবে। এটা কি এরিয়ান্স বড় দলের সাথে বরাবরই খুব ভালো খেলে, আমি যেটা বলেছিলাম আজকেও ওরা তাই খেলেছে। এবং বিশেষ করে আমি বলবো শেখ রিন্টুর কথা বলবো, যে সুযোগ এসেছিল, হে বলটা ঠিক জায়গায় রাখলেই গোল হয়ে যেত। সেকেন্ড হাফে শেষ পর্যন্ত খেলার ফল কিছু পরিবর্তন হয় কিনা, সরাসরি নৈয়াটি থেকে স্টেডিয়ামে পর্দার ডান দিক থেকে বাঁ দিকে কালো সাদা জার্সিতে মোহামেডান। সজল বল পেলেন না, আসলে বলটা রিসিভ করাটা ট্র্যাপটা ঠিক হয়নি। ওখানে শেখ রিন্টু, আবার জোসেফ আছেন, দেখা যাক। খুব ফার্স্ট টাচটা ওইখানে চলতি বলে শটটা, আক্রমণ সেইভাবেই কিন্তু বেড়েছে মোহামেডান স্পোর্টিং এর জন্য। আরও একটি কর্নার হবে মোহামেডান স্পোর্টিং এর অনুকূলে। সজলের শট, ওখানে কিন্তু শেখ রিন্টুর পায়ে লেগে গোল লাইন অতিক্রম করেছে। আর 7 দুখানা ফাউল।